এখন ব্রাশ করছে। হ্যাঁ এখন ব্রাশ করছি। দাদা স্নান টান করে নিয়েছে, পুরো ফ্রেশ হয়ে নিয়েছে। মানু এখানে এসো, মানু এখানে এসো। আমি খাই দিচ্ছি। এবার পরবর্তীকালে ওর পালা, আমার হয়ে যাচ্ছে, তারপর আমার বোনের পালা। আর আমাদের দুই বোনের আবার মিল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই থার্ড পার্সনের জন্য আমাদের ঝগড়াটা হয়েছে অ্যাকচুয়ালি। সুযোগটা অনেকে নিয়েছে যে ভেঙে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউটি04। তো গাইজ আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গাইজ দেখো, আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আজকে হচ্ছে চতুর্থ পর্ব আইবুড়ো ভাত। তো আজকে যাচ্ছি মাসির বাড়ি। এই যে দাদা এসছে আমাকে আনতে, মা আর আমি রেডি হয়ে গেছি। দাদার সাথে এখন যাব মাসির বাড়িতে। তো চলো মাসির বাড়ি গিয়ে ডিরেক্ট আসছি। আর মাসি কি অ্যারেঞ্জমেন্ট করেছে না করেছে সবটাই তুলে ধরবো। তো চলো, কতদিন পর মাসির বাড়ি যাচ্ছি ফাইনালি। তো চলো, আজকে হচ্ছে চতুর্থ নম্বর আইবুড়ো ভাত গাইজ। আরও অনেক জায়গায় খাবো, সেটা তোমাদের দেখাবো। তো চলো, দেখা হচ্ছে মাসির বাড়ি গিয়ে। তো চলো। 2 hours later. দাঁত মাজছে। এই যে মানু, মানু মানু কোথায় যাচ্ছ? মানু এখানে এসো, এখানে এসো। দাদা স্নান টান করে নিয়েছে, পুরো ফ্রেশ হয়ে নিয়েছে, আমাকে আনতে গেছিল। এই যে মনিকা। মানু এখানে এসো, মানু এখানে এসো। আমি মাসির বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। দাঁড়া এসো, আমার সাথে বসো, আমার সাথে বসো। আমি মাসির বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, কিন্তু আমি যে ব্লগটা কন্টিনিউ ছিল ভুলেই গেছি। তারপরে হঠাৎ করে মনে পড়ছে, ও আমি ব্লগটা কন্টিনিউ ছিল আমার। তারপর যাই হোক, এই যে মাসির বাড়ি চলেছে, আমার দাদার মেয়ে। আমি এখন এখন রান্নার অ্যারেঞ্জমেন্ট এখন হচ্ছে। তো রান্নার শেষের দিকেই হয়ে এসছে, আর একটু বাকি। তো ওরা সব স্নান করে নি, স্নান না করেই সব দেখছো ব্রাশ করছে আবার। তো স্নান না করে ওরা রান্না বান্না করছে। তো স্নান করে আসলে তারপরে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে, তাই তো? তবে কি হচ্ছে না হচ্ছে সবটাই তুলে ধরবো। হ্যাঁ, আমার মেশো আবার আমার জন্য চিকেন কষা করছে, চিকেন কষা দেখবে তোমরা। তো চলো তোমাদের দেখাচ্ছি, চলো চলো, তুমি দেখাবে। তুমি ও মাসি, মাসি চিকেন কষা করেছে, দেখাবে। চলো, মেশো রান্না করেছে আমার জন্য। এসো এসো, এই যে আমার মেশো চিকেন কষা করেছে। দেখো লাল লাল ঝোল, লাল লাল করেনি শরীর খারাপ। দেখো দেখো চিকেন কষা এখনো আগুন বেরোচ্ছে, সবই জাস্ট হয়েছে, আর গন্ধ যা বেরোচ্ছে না মেশোরাতে চিকেন কষা, ও হেভি। তো দেখতেই পাচ্ছ করা হয়ে গেছে, এখানে সব রান্নার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তো এবারে দেখো পুতুল এখন জল ভরছে, আর দেখো এখন ব্রাশ করছে। হ্যাঁ এখন ব্রাশ করছি, এতটাই কাজ করতে ব্যস্ত যে ব্রাশ করছে এখন। ও বাথরুমে ঢুকবে, এটাকে সরো মানুষ। তো চলো দেখতে থাকে, এইটা আমার মেশো, দেখে নাও। আমার মেয়ে না, আর দাদা দেখো না, দাদা খিদে পেয়ে চলে, বিস্কুট খাচ্ছে দাদা। এত খিদে পেয়েছে বিস্কুট খাচ্ছিল, তাই তো মানু? তো তোমরা দেখতে থাকো। আমার মা বসে আছে, এই যে ঠাকুমা, দুই বোন এখন কথা বলছে। এই যে, তো চলো, এইটা হচ্ছে আমার মেশো মাসির তরফ থেকে এই শাড়িটা দেওয়া হয়েছে। দেখো কত সুন্দর শাড়িটা, অসম হয়েছে শাড়িটা, অসম হয়েছে। এই যে সাহেবরাও শাড়িটা তো হেভি কিনেছে। কে কিনেছে? তুই? ও মেশো, হেভি হয়েছে শাড়িটা। শাড়িটা দেখা, ও জাস্ট অসম। দেখো হেভি হয়েছে শাড়িটা, বাহ, দারুণ 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 শাড়ি হয়েছে, খুব সুন্দর হয়েছে শাড়িটা। হ্যাঁ, যে জাস্ট অসম হয়েছে শাড়িটা, দারুণ দারুণ। এই যে এটা মেসো মাসির তরফ থেকে শাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো চলো এবার শাড়িটা পরে নিই, তারপরে এই যে বাড়ি সাজাচ্ছে, মনিকা সাজাচ্ছে এখন, সাজিয়ে নিই, আমি শাড়িটা ঝপাস করে পরে নিই। তো চলো, শাড়িটা হেভি হয়েছে মাসি, শাড়িটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে শাড়ি। দেবে তো
তো যাই হোক, আমার আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, আশীর্বাদ করে নিল। তো এবার আমি এই দেখো কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। দেখো এখানে ভাজাভুজি আছে, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পায়েস আছে, চিকেন আছে, এটা কি মাছের কালিয়া আছে, চাটনি, ডাল, স্যালাড আছে, পাঁপড় আছে, এখানে মিষ্টি, দই। তো এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। এটা আমি দেখলাম, এই চিকেনটা স্পেশালি আমি বলছি আমার মেসো করেছে, লাল লাল ঝোল তোমরা দেখিয়েছি, যা গন্ধ উঠছে কি বলবো। আর এই যে এইগুলো দেখছো আমার বোন করেছে। তো যাই হোক, তো এবার খাওয়ার পর্ব শুরু হবে, আশীর্বাদ পর্ব শেষ, এবার খাবো। তো চলো আমার সাথে, এই যে ভাত বেড়েছে ওরাও খাবে, খিদেতে নাড়ি চলছে। তো খেয়ে তারপর তোমাদের সাথে আসছি, তারপরে কি করছি না করছি সেটা সবটাই তুলে ধরবো। তো চলো আগে খেয়ে নিই, আমারও খিদে পেয়েছে, ওদেরও খিদে পেয়েছে। তো চলো খেয়ে তারপরে আসছি। তো চলো। এই যে তুমি এখানে এসো, পরবর্তীকালে এই জন্য আমি খাইয়ে দিচ্ছি। এবার পরবর্তীকালে ওর পালা, আমার হয়ে যাচ্ছে, তারপর আমার বোনের পালা, তাই তো করবি তো পরবর্তীকালে? হাসছে। তো চলো আমি খেতে শুরু করে দিয়েছি, ওরাও খেতে বসে যাবে। তো খেয়ে ডিরেক্ট আসছে, পরবর্তীকালে ওর নাম্বার, আমার পরে ওর নাম্বার, ওর। তো চলো আমি খেয়ে তারপরে আসছি। তো চলো। এই যাই হোক, আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মেশো যা সুন্দর রান্না করেছে, আমার বোনও হাত আছে, ভাজাভুজি করেছে। তো জাস্ট বাও, মাংস তরকারিটা তো মানে চুমুক খাবার, আর মাছের তরকারিটাও সুন্দর হয়েছে, সবই খাবার দারুণ হয়েছে। এত খেয়ে পেয়েছি, পেট নাড়তে পারছি না। যাই হোক, আর আমাদের দুই বোনের আবার মিল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পুরানো কথা সব ভুলে যাও, নতুন আবার বিয়ে, সেটা আনন্দ করো। আর এই থার্ড পার্সনের জন্য আমাদের ঝগড়াটা হয়েছে অ্যাকচুয়ালি। তো আমরা সেটা মাইন্ড করিনি, আমাদের বোন কোনোদিন আলাদা হবো না, বোনে বোনে তো মিল হবে একদিন একদিন। তো এই যে থার্ড পার্সনকে বলছি, তোমার জন্য যে আমাদের অশান্তিটা হয়েছে, দেখো আবার মিল হয়ে গেছে। তো যাই হোক, ওইসব কথা ভুলে যাও, পুরানো কথা। তুই কিছু বল, ওর বলা ইন্টারেস্ট হয়ে গেছে, একবার ভিডিও হয়ে গেছে, ভিডিওটা আমি অনই করিনি, কথাবার্তা হয়ে গেছে, ওই জন্য বলা ইন্টারেস্ট নেই। এবার মানু, আমি আর বোন মিলে এক জায়গায় যাবো, সেটা কোথায় যাবো তোমাদের কাছে অবশ্যই তুলে ধরবো। এখন শাড়িটা আগে ছাড়ি, সেরে তারপরে অনেকদিন পর মাসি বাড়ি এসে ঘুরে ঘুরে সব দেখবো, ঘুরবো। তো চলো তোমরা দেখতে থাকো, তাই তো বোন? একদম। তো মিল হয়ে গেল তো আমাদের। আলাদা করতে বেশি দিন থাকবে না, বেশি দিন হ্যাঁ, থার্ড পার্সনের জন্য হয়েছে, আমাদের দুই বোনের মধ্যে কিছু হয়নি, না অন্য কারোর জন্য দুজনের সম্পর্ক নষ্ট হয়েছে। তো সেটা বেশি দিনের নয়, কিছু দিনের জন্য হয়েছিল, তো আবার মিল হয়ে গেছে। তো বনে বনে কোনোদিন অশান্তি হয়ে থাকতে পারে না, মিল তো হবেই। সেই সুযোগটা অনেকে নিয়েছে যে ভেঙে গেছে, আবার এক হয়ে গেছি, সুযোগ নিতে পারবে না। তো চলো এখন বিয়েতে আমরা ধামাকা করবো, মজা করবো, আর পারলে একটা ছেলেকেও পটিয়ে নিই। পরবর্তীকালে ওর পালা। তারপরে এখন আমার আইবুড়ো ভাত কাছে, আমি ওকে এবার আইবুড়ো ভাত দেবো। তো গাইস, এই যে আমি আর বোন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি, এইরকম সব ঘুরতে যাচ্ছি বন জঙ্গলদের মধ্যে। মাঠে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, এখন মাঠে ঘুরতে যাচ্ছি, অনেকদিন পরে বোনদের বাড়িতে এসেছি, তো খুবই মজা হচ্ছে। এই যে আমার সাথে মানিক, আমি আর বোন তিনজন বেরিয়েছি। তো চলো একটু রিলস বানাবো, রিলস বানিয়ে তারপর আবার বাড়ি যাব। তো টাইম হয়ে গেলেই বাড়ি চলে যেতে হবে। তো চলো তোমরা সাথে দেখতে থাকো। তো চলো যাই, তো চলো, মজা হচ্ছে অনেক। তো চলো গাইস, দেখতে থাকো, আমি একটু রিলস বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। তো চলো, পুরো দেখো, বড় বন জঙ্গল, দেখো রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। বন জঙ্গল নয়, মানি বলছে বন জঙ্গল নয়। তো চলো দেখতে থাকো। এই যে শিব শম্ভু, পরিবেশটা কি সুন্দর রে। দক্ষিণা কালী মন্দির, না মন্দির দেখাচ্ছি। এই যে মা কালী, মা দেখো কত সুন্দর, দেখেছো? এই মন্দিরটা আমরা এলাম ঘুরতে, কত সুন্দর মন্দির। আর এই যে মায়ের বিছানা, এটা ওই যে শিব, দেখতে পাচ্ছ? তো চলো, মায়ের দর্শনও হয়ে গেল শুভ কাজে। তো এই যে মন্দির, পুরো এই মন্দিরেই আমি আর বোন ঘুরতে এসেছি। তো চলো দেখতে থাকো। তো গাইস, যাই হোক, আমরা ঘুরে টুরে এবার বাড়ির দিকে রওনা হচ্ছে, এবার বাড়িতে ফিরে যাব। অলরেডি দাদা ডাকছে, বাবা অনেকবার ফোন করছে। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকু, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে কি করবে? লাইক এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, আর কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভুলবে না। এরপর অনেক ভালো ভালো ব্লগ আসছে, রেডি থাকো সবাই দেখার জন্য। এবার বিয়ের ব্লগ আসবে, তাই তো, যতদিন এগোবে। তো চলো আজকের মতো এইটুকু, লাভ ইউ গাইস, টাটা।
টাটা করে দে টাটা টাটা ফুলের মালা। চলো